অবশ্যই। কারণ কি, এখন তো স্কিল প্লেয়ার আপনি পাবেনই না। চিকেন রান ফুটবল চলছে, 1 টাচ 2 টাচ বেশি হচ্ছে। তো এই জিনিসটা তো সোজা। এই যে স্কিল ফুটবল, তার মাথাটা খাটাতে, আমি আগেই বললাম, এইরকম উইঙ্গার আমি দেখিনি যে প্রতিটা বলে ও চিন্তা করে ফুটবল খেলতো, ব্রেনটাকে ইউজ করতো, যে ডিফেন্সটাকে কীভাবে অফ-ফুট করব, নিজের মাথা থেকে বার করতো, যেটা অন্য প্লেয়ারকে আমি দেখিনি। আমি কলকাতা মাঠে বহু প্লেয়ার খেলেছি, দেখিনি। সুরজিৎ দা রাইট উইঙ্গার খেলতেন। সুরজিৎ দা আমার ফুটবল জীবনে, যেদিন থেকে আমি ফুটবল বুঝি, তার আগে অনেক রাইট আউট, অনেক প্লেয়ার, অনেক কিছু খেলা দেখেছি, কিন্তু রাইট আউট পজিশনটায় খেলি যখন, তখন থেকে সুরজিৎদার জ্ঞান অবস্থায় মন দিয়ে সুরজিৎদার খেলা দেখেছি। সত্যজিৎ একটা কথা বলেছে যে সুরজিৎদা কোন বলটা কি করবে ও নিজের মাথা থেকে, মস্তিষ্ক থেকে বের করে করতো, যেটা আমরা রাইট আউট খেলতে গিয়েও বুঝতে পারতাম না এটা কেন করলো বা কী করে হলো বা কেন হয়। ওটা ওর নিজের থেকে সৃষ্টি কিছু জিনিস ছিল। তো এই কারণে সুরজিৎ সেনগুপ্তর মতন উইঙ্গার আমার চোখে দেখা, আমার সত্যি কথা বলছি কিছু নেই। আমি তুলনা করতে যদি হয় তাহলে আমি সুভাষ ভৌমিকের কথা বলবো। ভৌমলদাও ভালো উইঙ্গার ছিলেন। তা ভৌমলদার কোয়ালিটি ছিল না তা বলবো না, বিরাট কোয়ালিটির প্লেয়ার, দারুণ খেলতেন, দারুণ টিমম্যান, টিম স্পিরিট জোগাবার মতন ক্ষমতা ছিল। ভৌমলদা নিজের শরীরটাকেও কাজে লাগিয়েছে অনেক ডিফেন্সের এগেনস্টে, যেটা সুরজিৎদার কিন্তু কিছুই ছিল না। শরীরের কোনো শক্তি তার খাটাবার মতন স্ট্রেংথ ছিল না, তার টোটালটাই পায়ের জাদু আর বুদ্ধিতেই সে ফুটবলটাকে খেলতো। আরেকটা কথা হলো, এখনকার দিনে হলে সুরজিৎদা কেমন খেলতো বা কেমন প্লেয়ার হতো, তাহলে তো আমার মনে হয় 78 সালের আগে, সে সময় যে যারা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলেছিলেন সেই সমস্ত প্লেয়ারের মধ্যে তো মেসি ছিল না, কিন্তু মেসিরা তো সৃষ্টি হয়েছে এই আমলেই। ওই সুরজিৎ সেনগুপ্তও ঠিক ওই একটা মেসি তৈরি হতো ইন্ডিয়াতে, ওই ধুমধারাক্কা 1 টাচ 2 টাচ, বা আমি খারাপ খেলছে তা বলবো না, যেই সিস্টেমে ফুটবল চলছে, যার কোয়ালিটি বা যার গুণ আছে সে কিন্তু ওই লাইনে যেত না। সে তার স্বভাবসিদ্ধ সেই স্কিলের মধ্যে দিয়েই আজকে একটা ইন্ডিয়ান মেসি তৈরি হতো, ওইটুকু বলতে পারি। অনেক সময় মনে হয় যে অনেক আগে যে জিনিসগুলো হয়েছে, ঘটে গেছে, সেই জিনিসগুলো কি নতুন সময়েও একই রকম চলতো? সুনীলের কেন্দ্রবিন্দু কি একই রকম চলতো? সমরেশ বসু যদি আজকে প্রজাপতি লিখতেন, সেটা কি একই রকমভাবে চলতো? প্রথমে মনে হয় যে না, হয়তো সমকাল সেটাকে ঠিকভাবে নিত না, সমকাল হয়তো আরও স্পিড আশা করতো, সমকাল হয়তো আরও উত্তেজনা আশা করতো। তারপরে মনে হয় যেগুলো ক্লাসিক সেগুলো সবসময়ই ক্লাসিক। আমার মনে আছে অভিক সরকার একবার জিজ্ঞেস করেছিলেন টাইগার পটাউডিকে যে এখন রঞ্জিত সিংজি খেললে কি হতো? ওই ওয়েস্ট ইন্ডিয়ান বোলারগুলো তো রঞ্জির মুন্ডু উড়িয়ে দিত, বা রঞ্জির যে গ্লান্সটা, বিখ্যাত লেগ গ্লান্সটা করতেন, সেটার জন্য তো ফিল্ডার রেখে যেত। এখন তো ডেটা অ্যানালিসিসে সব কিছু হয়। কারণ পটাউডি বলেছিলেন রঞ্জির যা জিনিয়াস, তাতে উনি অন্য কিছু বার করতেন। আমরা এই সুরজিৎ মুগ্ধতায় আচ্ছন্ন থাকতে থাকতেও যখন আইএসএলের খেলা দেখি, বিদেশি ডিফেন্ডারদের দেখি, আমি প্রায়ই ওর সমকালীন বা আধুনিক ফুটবলারদের অনেক সময় জিজ্ঞেস করি যে এখন সুরজিৎ সেনগুপ্ত খেললে কি হতো, আইএসএলে কি পারতেন? তারা বেশিরভাগ বলেছেন পারতেন। তার একটা বড় কারণ হচ্ছে এখন আধুনিক সময়ে বল প্লেয়ারের নিরাপত্তাটা অনেক বেড়ে গেছে। যেহেতু বেড়ে গেছে, যারা বল ধরে খেলে, যারা বলে ধরে একটা সৌন্দর্য তৈরি করে, তাদের অনেক সুবিধে ঘটে গেছে। কাজেই সুরজিৎ এমন একজন প্রতিভা যিনি সব সময়, এখনকার সময় একই রকম থাকতেন। আর এই প্রসঙ্গে আমার মনে আছে পেলেকে একটা প্রশ্ন করা হয়েছিল, পেলে যখন কলকাতায় এসেছিলেন, একজন পেলেকে জিজ্ঞেস করেছিলেন যে মিস্টার পেলে, you know, today the defense organization is so strict, today you have got video analysis, today the query on you is almost relentless. Do you think your genius would have survived in today's time? পেলে হেসে বলেছিলেন, are you wanting me to believe that Beethoven could not have played in this era? আমি মনে করি বাংলার ফুটবলে বা ভারতীয় ফুটবলে সুরজিৎ সেনগুপ্ত সম্পর্কে একই কথা প্রযোজ্য।